নামতার বেগুন হলে কি হবে? এটি নানা গুণে ভরপুর। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। মাশাল্লাহ, দেখুন কত বড় বেগুন হয়েছে। ভাবছেন এটা জমিতে হয়েছে? মোটেই না। এই যে ছেঁড়া ফাড়া পলিথিন ব্যাগে এরকম বেগুন হয়েছে। এই গাছগুলি আমি লাগিয়েছি নভেম্বরের 19 তারিখ 2024-এ। আজকে প্রায় গাছগুলোর বয়স সেরকম যদি আমি হিসাব করি 3 মাস হয়ে গেছে। 3 মাসে এমন দারুণ ফলন এসেছে। আমি এর আগে অনেকবার এই ফলগুলো খেয়েছি। ফলই বললাম, কারণ বেগুনের এত গুণ। এটা দিয়ে অনেকে বেগুনি বানিয়ে, তো আমরা রোজার সময়, রোজা চলে আসছে, এ সময় তো খেতেই হবে। তারপর এটা জ্বর কমায়, খিদে বাড়ায়। তারপর হচ্ছে এটা পিত্তনাশক, নানা রকম গুণে ভরপুর। সুতরাং এবং বেগুন গাছ আমি যেটা দেখলাম, আমি যেহেতু বাগান করি প্রায় 3 বছর ধরে, এই বাগান করতে গিয়ে আমি লক্ষ্য করেছি সবচেয়ে সহজ হচ্ছে বেগুন চাষ। আপনি যে কোনো মাটিতে লাগান বেগুন হবে ইনশাল্লাহ। কিন্তু এর একটা প্রবলেম, সেটা হচ্ছে একবার ফলন দেওয়ার পরে এই গাছগুলি অনেকটা নেতিয়ে পড়ে। সেক্ষেত্রে আমি একটা টিপস দিতে চাই যে আপনি এই গাছ থেকে, আমি যে বললাম 3 মাসের বেশি সময় হয়ে গেছে, নর্মালি 2 মাস, 2.5 মাস, এবং বেগুন কিন্তু খুব দ্রুত ফলন আসে। তো যেটা বলছিলাম, 2 মাস 2.5 মাস পরে এই বেগুন আর গাছ ঠিক থাকে না। বাট একই গাছ থেকে আমি তো ভাবছি সামনে আমার রোজা আসছে, সে সময়টা তো এই বেগুন গাছ থেকেই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এটার জন্য আমি এটার পাতা ছেটে দেই। যখনই দেখি কোনো রোগাক্রান্ত পাতা হয়েছে, সেগুলো আমি সাথে সাথে ছেটে দিই। এবং বেগুন একটু বেশি বেয়ারিং পাওয়ার জন্য আপনি যেটা করবেন, পাতাগুলো কেটে দিবেন। তখন গাছের জোরটা একটু কমে যাবে, বেগুন চলে আসবে। এবং বেগুন যখন আপনি হারভেস্ট করবেন এবং গোড়ায় যখন আপনি খাবার দিবেন, তখন কিন্তু প্রচুর আবার নতুন করে বেগুন ধরবে। যেমন এই গাছটি থেকে আমি বেগুন হারভেস্ট করেছি, কিন্তু বেগুন বড় হয়ে যাওয়ার পরও রেখে দিয়েছি, যার কারণে এটাতে কিন্তু নতুন করে কোনো ফ্লাওয়ারিং হচ্ছে না। কিন্তু আমার যেহেতু খাবার লোকের অভাব, তাই আমি এখানে রেখে দিয়েছি। আমার আপুমনি খুব পছন্দ করে, কিন্তু উনিও কিছুটা অসুস্থ হয়, খুব একটা খাবার রুচি পাচ্ছে না। সে যাই হোক, বেগুন গাছ দীর্ঘ সময় বাঁচিয়ে রাখার জন্য সপ্তাহে 1 দিন খৈল পচা দিতে হবে এবং প্রতিদিন গাছটাকে শাওয়ার করিয়ে দিতে হবে। তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে রক্ষা করা যাবে। আমি যেহেতু ছাদে বাগান করি অর্গ্যানিক খাবার পাওয়ার জন্য, তাই আমি কোনো রকম কোনো কীটনাশক এখানে স্প্রে করি না এবং কোনো রকম সার ইউজ করছি না। শুধুমাত্র খৈল পচা দিচ্ছি, আর মাঝে মধ্যে এটাতে পিজিআর স্প্রে করতে হয়। তবে এবছর আমি পিজিআর স্প্রে করিনি। পিজিআরও কিন্তু গাছের কিছু মৌলিক খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যেমন ফ্লোরা, ফুলকলি। আমি দুটোই সাজেস্ট করব, বিকজ আমি এই দুটো ব্যবহার করেছি। ফ্লোরার রেজাল্ট কেমন সেটা আমি জানি না, কারণ হচ্ছে আমি এটা নতুন ব্যবহার শুরু করেছি। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন।